অনেক কথা বলে ফেলছি, যদিও দুই একটা ভুল বেয়াদবি করে থাকি এবং বেয়াদবি বলে থাকি, দেশ এবং বিদেশ এবং প্রবাসী ভাইদের প্রতি আমার আকুল আবেদন, সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে ক্ষমা দৃষ্টিতে দেখছি। যদি দুই একটা কথা বলে থাকি বেয়াদবি, ছোটো ভাই হিসেবে মাফ করে দিয়েন। আজ আসি কাল্লাই, কখন আল্লাহ নিয়ে যাবে, হায়াতের দুনিয়া, আজ বাদে কাল ভাই মরেও যেতে পারি। এখন কথার মাধ্যমে বিভিন্ন লোকের বিভিন্ন কথায় অনুরাগে দুইটা কথা যদি খারাপ বলে থাকি, ছোটো ভাই হিসেবে মাফ করে দিয়েন। দর্শক, মান্নান ভাইয়ের কথার সাথে মিল রেখে বলতে হচ্ছে, তিনি আমাদের মাঝে আর নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আমরা একটা ফোনে জানতে পারলাম যে উনি মারা গেছেন। সেই ফোনটি আপনাদেরকে দেখাই, কিভাবে তিনি মারা গেলেন। জি ভাইয়া, আমি আব্দুল্লাহ বলছি বগুড়া থেকে। আমার চাচা মান্নান মারা গেছে তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবারে রাত 9টার দিক মারা গেছে, বুঝছেন? শনিবার রাত সকাল 9টায় জানাজা হয়েছে, শনিবারে মাটি হয়েছে তার। আচ্ছা আচ্ছা, আমি তো শুনেছিলাম উনি মনে হয় যে দুইবার মনে হয় যে স্ট্রোক করেছিল এর আগে। দুবার স্ট্রোক করে আর ভাইয়া বাঁচেনি, বুঝছেন? আপনার চ্যানেলে সবসময় দেখি তো, তা আমি মনে করলাম ভাইয়া মানে যেহেতু তারা জানে কিনা, তার হইতেছে অনেক মানে বিভিন্ন রাষ্ট্রে তার হইতেছে ফ্যান ফলোয়ার্স আছে, যেহেতু তারা জানে না, তার ভাইয়া বলি যদি হয়, যেহেতু যদি আমার চাচাই চলা ফেরাই কথাই বার্তায় যদি তাদের কাছে যদি কখনো ভুল টুটি করে থাকে, বুঝছেন, আমি তার বাঁচতে হয় তাদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, আমি কাকাকে ক্ষমা করে দেয় সবাই। ওনার কয় ছেলে মেয়ে ছিল ভাইজান? ওনার ছিল হইতেছে আপনার 3টা ছেলে মেয়ে, 4টে মেয়ে না? আসলে সে এত চঞ্চল লোক ছিল, মানে ভাষায় প্রকাশ করে আমার এখন নিজেই খারাপ লাগতেছে ভাইজান। কথা তো জাদুকার ছিল, আর হইতেছে তার চলন ফিরন মানুষের সাথে এত আল্লাহ তাআলা যে মানে মেলা লোক এখনো তো শুনতেই পারে নাই যে তাই মারা গেছে, বুঝছেন? আমাকে গতকালও ফোন দিছে, বুঝছেন, কয়েকজন, যে ভাই মান্নান ভাই তো কোনো নাম্বারে পাচ্ছি না, মারা গেছে, ফোনটা ঠিকঠাক কোনো চার্জ দিতে পারতেছে না, কিংবা এরকম নানান টেনশনে আছে বিধায় ফোন বন্ধ আছে। তারপরে আমি বলবো না যে ফোনটা যেভাবে সবসময় চালু রাখে, বলে দেবো। 10-12 দিন আগে ওনার সাথে আমার কথা হইলো যে ভাই একটু আসেন, বাথানে যাব, একটু কথাবার্তা বলি একসাথে, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। বললাম ভাই আসলে আমি তো সময় পাচ্ছি না, দেখি আমি তাহলে কিছুদিনের মধ্যে আসবো, আসার সময় আপনাকে ফোন দেবো। আসল কথা কি যে বাংলাদেশে হবে কিনা তা জানি না, আসলে তাই হচ্ছে কথার জাদুকার ছিল, বুঝছেন, আর কথাই অনেক মিষ্টি হয়তো, বুঝছেন, তো মানে হয়েছিল জানা যায়, তার আর ভাষায় প্রকাশ করা যাবে না। আর হইতেছে লোকজন মেলা লোক, মানে এরকম লোক মানে হওয়া অনেক, এরকম লোক আর হবে না, মানে এমন কথাবার্তা বলতেছে লোক। যাই হোক, একটা লোক না, প্রতিটা লোকই তো আর সবার কাছে ভালো হতে পারে না, কারো কাছে একটু ভালো হবে, কারো কাছে একটু হবে, এটাই তো নিয়ম। সে তো অনেক লোকে সাহায্য সহযোগিতা করতো না, সবাইকে এলাকার লোকে, বুঝছেন, আপনার হইতেছে সবাইকে যখন যেটা ইয়ে করতে কখনো তাকে কখনো ফিরে দেন নাই। আর একটা লোক হয় সবাইকে, কিন্তু মানে একটা লোক হয় মানুষ যদি দুঃখ পায় থাকে কোনো গরুর দিক, বুঝছেন, এর জন্য আমার কাকার থেকে কিংবা আমি তার ভাইস্তে হিসেবে, বুঝছেন, তাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করে বলবো যে আমার কাকাকে যে ক্ষমা করে, বুঝছেন, যদি কেউ মনের মানে সবার কাছে তো একশো মানুষের মানে ভুল ত্রুটি মানুষেরই হয়, বুঝছেন, তাদের বলবো আমার কাকাকে যেন সবাই ক্ষমা করে দেয়, আর তার জন্য যেন সবাই দোয়া করে, বুঝছেন। অনেক ফলোয়ার্স আছে, ওনার কথা শুনতে চায়, কিন্তু আসলে উনি তার কথা আমাদের সম্মুখে বলতে পারবে না। আমাদের পূর্বে ধারণকৃত কিছু
ভিডিও রয়েছে, আমি দেখি ওইগুলোই আমাদের যে ভিউয়ার্স আছে তাদের সম্মুখে আমি উপস্থাপন করব। সে যেন বেহেশত নসিব হোক, এটাই আমার কাম্য। আমি ভিউয়ার্সদের কাছে আমি চেয়ে নেব যে উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে যেন ক্ষমা দৃষ্টিতে দেখে থাকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমি পরে ফোন দিয়ে আপনার সাথে কথা বলবো। সবাই কিনা ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন ভাইজান, আসসালামু আলাইকুম। ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল ঐতিহ্যবাহী তালগাছি সিরাজগঞ্জ গরুর হাটে। উনি আমাকে দেখে বলছিলেন, ভাই আমার একটা খামার আছে, খামারের প্রতিবেদনটি যদি করে দিতেন তাহলে খুবই ভালো হয়। আমি প্রথমে তাকে দেখে মনে হয়েছিল আসলে তার যে চালচলন, তার যে পোশাক আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছে। তারপরে তার সাথে আমি তার খামারে গেলাম। তার সাথে বেশ কিছুদিন চলার পরে জানতে পারলাম আসলে সে উপরে অনেক কথাই বলে, কিন্তু তার ভিতরেটা একদম শিশু সুলভ। তার প্রথম প্রতিবেদনটা আমি যেদিন ইউটিউবে ছাড়লাম, এত পরিমাণে ফলোয়ার হয়েছিল আমাকে বারবার তার কাছে যেতে হয়েছে। কারণ আমাদের অনেক ভিউয়ার্স বলতো, ভাইজান যদি মান্নান ডেইরি ফার্মে আবার যেতেন, মান্নান ভাইয়ের কথা আমাদের খুবই ভালো লাগে, আমরা মান্নান ভাইয়ের প্রতিবেদন দেখতে চাই। আজকে আমি সংসারের পিতা আছি, আজ সংসারের প্রধান আছি। আজকে এই নিঃশ্বাসটা ত্যাগ করার সাথে সাথে আমি এই সংসারে থাকবো না। আমি সাদা কাপড়ে মোড়ায়া আমাকে নিয়ে যাবে কবরবাসী, আমি কবরবাসী হয়ে যাব। রহমতের ফেরেশতা মিকাইল, জিবরাইল, আজাজিল, ইসরাফিল, 4টে ফেরেশতা এসে আমাকে সলজব করবে। আমি সেই সলজবের কারণে আমি যেন তার ভাষা বুঝতে পারি, আমি যেন সলজব করতে পারি, আমি যেন কবরে শান্তি পাই, আমার কবর যেন জয়লাভ করতে পারি, আমি জান্নাত নসিব করতে পারি, আমি রাসূলের ছবি দেখতে দেখতে আমি শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ করতে পারি, আমি রাসূলের গুণগান গাইতে গাইতে, রাসূলের কালেমা পার করতে করতে আমি যদি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আমি নিঃশ্বাস ত্যাগের কারণে আমি শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ছায়ায় পড়ে, শয়তানের ভালো মানে পড়ে আমি যেন না ইন্তেজাল করায়, আমি যেন সাদা কাপড়ে শয়তানের ধোকায় পড়ে যেন আমি সাদা কাপড়ে না মোড়াই, আমি যেন কবরবাসী না হই, আমি কবরে যেন না যাই। আমি কবরবাসী যদি হতে চাই, আল্লাহ রাসূলের হয়ে যাই, তাহলে আল্লাহ নবী রাসূলের হয়ে যায়, মা ফাতেমার হযরতুল আলীর হয়ে যায়। এহকালের মালিক আল্লাহ, পরকালের মালিক আল্লাহ, অনন্তকালের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, দোজকের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, কুলসরাতের ঘাটের মালিক আল্লাহ, হাসন মাসন মিজানের মালিক আল্লাহ। আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহর নৈকট্য লাভ করলে মানুষকে ভালোবাসেন। ভালো কাজ ছাড়া খারাপ কাজ খুব কমই করেছি। খারাপের ভিতরে ছোটোকালে আমার হিন্দুর এলাকা ছিল, আমি আম, জাম, কাঁঠাল, লিচু, হোমা, শসা এগুলো আমি অন্যায় অত্যাচার করে পাইরে খাইছি। আর তাছাড়া এখন আমার কাছ থেকে আমি ভালো ছাড়া খারাপের কোনো কাজ নাই। একটা বিয়ে বাজলে, একটা যদি কোনো আপাত বিপদ হোক, একটা মানুষের জিয়ারত হোক, একটা মানুষের যে কোনো অভাব অনটন হোক, যদি এসে হাত বাড়ায়, আমি মানলাম যতটুকু আল্লাহ সাহায্য কুলায় এতটুকু আমি তাকে দেখব এবং আমি দেখার জন্য থাকব। এই যে বাগাবাড়ির ঘাটে 5টা পাগলকে আমি হোস্টেল খুলে দিয়ে রাখছি, এরা যখন যা খাবে, যখন যা করবে সম্পূর্ণ টাকা আল্লাহ পাকের থেকে আসবে, টাকার বিল আমি দেব। এই 5টা পাগল পালি সব সময় বাংলাদেশের যে কোনো মাজারে, যে কোনো মসজিদে, যে কোনো জায়গায় গেলে এটার আমি সহযোগিতা করি। এখানে যে পার্শ্ববর্তী এলাকা আমার মাদ্রাসা একটা নূতন হয়েছে, মাদ্রাসা যতটুকু আমরা উন্নত করতে পারি করি। এই যে একটা আমাদের ছোট্ট একটা গ্রামে আমাদের এখান থেকে একটা মরা লাশ 4 মাইল হাঁটে নিয়ে যা মাটি দেওয়া লাগতো। আমরা এই গ্রামের ছোট বড় সবাই মিলিতভাবে আমরা গোরস্থান করছি, আমরা ঈদগাহ মাঠ করেছি, আমরা মসজিদ করেছি, আমরা মাদ্রাসা করেছি, আমরা স্কুল করেছি। আমরা ক্ষুদ্র গ্রামের লোক, আমরা যদিও 10টা লোক থাকি, আমার 10টা লোকের ভিতরে সিটিয়া বাইজিরিয়া ইহুদি নাস্তিন নাই। আমরা সব মিলিতভাবে যা কিছু করি আমরা মিলিতভাবে করি। এখনই আপনি শামকদমে যান বা সাজাদপুরে দেখেন 10টা পাগলের আস্তানা আছে, ওদের খাওয়ার জায়গা, বাউল সংসাদ, বাউলের আস্তানা, পাগলগারে আস্তানা, খাওয়ার জায়গা। 1 সপ্তাহ বাজারঘাট দিয়ে আইছি। আবার প্রতি শুক্রবারে আমার বাড়ি থেকে দুধ নিয়ে শামকদমে নিয়ে যা চিন্নি পাক করিয়া তাদের মিলাদ মাহফিল করি, মাহফিলে দেই, একমাত্র শুধু আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আমার কথার মাঝে যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে, আমার ক্ষুদ্র, আমি মূর্খ, আমি অজানা, আমি মূর্খ হিসেবে আপনাদের ভাষার কাছে যদি আমি কৃতজ্ঞ হই, যদি আমি কোনো
ভুল হয়ে থাকে তাহলে আপনারা ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি স্টক করি কিছুদিন আগে, এর ভিতরে আমি ইনাদপুর থাকি। ইনাদপুর থাকার পর আমার গ্রামের যত নারী পুরুষ আছে সবাই চাল তুলিয়া খিচুড়ি করিয়া দোয়া ইনুস পুরিয়া আল্লাহর প্রতি দোয়া করছে, আল্লাহ তুমি তাকে ফিরাও, আল্লাহ তুমি তাকে বেগে দাও, আল্লাহ তাকে শান্তি দাও, আল্লাহ তা তুমি রক্ষা করো, মালিক রক্ষা করো। হয়তো আল্লাহ পাক কারো না কারো কথা শুনছে, শোনার পরে আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্ত করেছে, আল্লাহ আমাকে রক্ষা করেছে, আমি এসেছি। আমি মনে করি আমার দেশে, আমার এলাকায়, আমার গ্রাম, আমার কোনো জায়গা একটা আমার শত্রু নাই। আমি ভাই ভাই বন্ধুস্থায়ী হিসেবে সবার সাথে মিশি, সবার সাথে চলি। মা তো আসিল হইলো বৃদ্ধ, খুব নরম মানুষ, ওই নামাজ পড়তে পড়তে ঘুমাইছে ওখান থেকে চাবি খুলছি, চাবি খুলে নিয়ে বাক্সের ভিতরে টাকা বাই করে নিয়ে আমি একতরে চলে গেছি মার কবরে চাবি থুইয়া। ওই আব্বা কইছে যে টাকা পয়সা কি হয়েছে, মান্না নাই ছিল নিয়ে চলে গেছে। ছোট জীবনে বাপ মার টাকা পয়সা আমি খুব নষ্ট করেছি। আমি গরু পর্যন্ত বিক্রি করে গায়ে দিয়ে চলে গেছি, ব্যাপারিক ডাক দিয়ে নিয়ে গরু বেঁচে দিয়ে চলে গেছি। বড় ভাই থাকছে কাপড়ের গাইড পর্যন্ত নিয়ে আর একজনে দিয়ে এলা টেহা নিয়ে এলা চলে গেছে একতরে। যেদিন যাবে আমার পাখি সেদিন কি আর আমার থাকি দেহের মধ্যে আমি বলেই রব কইরাছে। 18 বছর বয়সে বিয়ে করেছি এবং বিয়ে করেছি আমি বাপ ভাই কাউকে সাথে লেইনি, আমি একা গেছি। উন্নত গোষ্ঠীতে বিয়ে করি এবং কোনো মূল্যায়ন পাওয়া যায় না, মান অপমান হতে হয়। রাগ করে যা আবার বগুড়া যা আপনার মোকামতলা যা ওখানে কাপড় বিক্রি করতে যা, ওখানে আর একটা বিয়ে করি। চেয়ারম্যানের সহযোগিতা নিলাম যে ভাই আমার তো গরিব জীবন এবং আমাকে বাপ মা সব পাইল করে দিছে, আমার দুটো সংসার, আমি তো এখন কি করব, আমার তো কোনো পথ নাই। তখন চেয়ারম্যান আমাকে সহযোগিতা করে একটা কার্ড দেয়, একটা বিজেপি কার্ড দেয়, মাসিক চাইল পাই, মাসিক চাইল খাই আর দিন কাটাই। এরকম করতে করতে গরু সেটা বাচ্চা দিলে তখন আর একটা বাচ্চা কিনলাম। এরকম করে গরু কিনতে কিনতে আমি 8টা বাচ্চা কিনি। সুখ কারু কাছে বাধা থাকে না, সুখ কারু কাছে দেওয়া থাকে না। এটা আল্লাহর থেকে লাভ হয়, আল্লাহর থেকে আনতে হয়, আল্লাহর থেকেই এটা করতে হয়। সেটা ভালোবাসার মাধ্যমে, বন্ধুস্থানের মাধ্যমে, মানুষের সাথে মেশার মাধ্যমে। মহিলে কিন্তু শুতে পারবে না সাকি দেয় দো লীলে বলাম। আমি যার সাথে স্কুলে গেছি তারা এখন বর্তমান কেউ বড় বড় মাস্টার, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ উকিল হয়েছে, বড় বড় অফিসার হয়েছে। শুধু হৃদয় ফাটা মনে কয় যে কলজে ফাটা ভালা দেই যে আল্লাহ কি ভুল করেছি আমি লেখাপড়া না করি। সবাই আমরা কবরবাসী হয়ে যাব, সবাই আমরা কবরে যাব। কার দ্বারায় আল্লাহ আমাদের পাপকে মুক্ত করবে? আমরা সবাই পাপী, কম বেশি, জানা অজানা, শিরকি বাতনি বহু গুনাহ করে থাকি। 2 দিনের দুনিয়া, আজ আছেন কাল নাই। সব গরুর মালিক হলো আল্লাহ। ওসমান হারুনের 3500 উট ছিল, সেও কইছে যে ওটা হলো আল্লাহর সম্পদ। এগুলো বাতাসের ক্ষেত, আল্লাহ। দাদা গেছে, বাপ চলে গেছে, আমি চলে যাব, ছেলে পেলে পাইলবে। এগুলোর সম্পদের মালিক হলো একমাত্র আল্লাহ। এখন বর্তমান আমাদের কম্পিটিশন যুগ চলছে হলো দুর্নাম আর দুর্নীতি। দেশ স্বাধীন করার পর এই দেশ আসিল শ্মশান যখন থাকে এই দেশের কোনো কিছু ছিল না। আমরাই এই জীবনে এই যে ফ্যাশারি ঘাস দেখতে চান, এই ঘাসের মাথা ছিঁড়া এই 2 সের আটা দিয়া 10 সের পানি দিয়া ওই 2 সের আটার ভিতরে দিয়ে গেটিলা যখন দিছে এত বড় বড় পোকা ওই গেটির ভিতরে বাড়াইছে। ওই পোকা ফালা দিয়াও ক্ষুধর তাড়নায় খাইছি। যেরকম শাপলা ফুলের গাছ, যেরকম ড্যাপ, এই ড্যাপের মোতা পর্যন্ত আমরা তুলে খাইছি। আমরা কচুর শাক, এই কচুর শাক সেদ্ধ করে পর্যন্ত খাইছি, ভাত পাই নেই। একবারে ফুল জ্ঞান মিলিটারিরা সাইড ধরে যায় এবং মিলিটারিরা আইসা যে কাঁচা মরিচ ওই লাল গাছে থাকতো, ওরা কিন্তু ওই মরিচ চিনতো না যে মরিচ খায়া এই জিভে খাঁচাইতে কিয়া খায় বাঙালি, কিয়া খায় এরকম করতো আর দাব পাইতো। মিলিটারি গেছে, আমরা খন্দরূপ খুলে ভিতরে যা থাকছি। এই যে মাঠ ভরা এখন ধান হয়, আগে তো ধান হইতো না। ধান বুনতাম, বন্যার পানি আসতো, ধান ডুবে যাইতো, সব মানুষ হাহাকার, কিচ্ছু থাকতো না, খালি শুধু ওই রুটি আর ফেন্টু, তার লবণ নাই। আল্লাহ দিলে
আমার জীবনের কামাই দিয়ে, আমার জীবনের গরু বাছুরির ইনকাম দিয়ে আমি ছেলে পেলে মানুষ করে আমার যত যা কিছু করেছি আমি শুধু গরুর থেকে করছি। নূতন নূতন খামারিরা হঠাৎ করে গরু কিনার উচ্ছিক হয়, কিন্তু গরু কিনা বহু লোক ধরা খায় যায়, কিন্তু গরু যদি 500 খাদ্য লাগে দেয় 150, তাহলে 150 খাদ্য দিলে 500-এর কাছে ওই গরুর তো ঠিক মতন খাদ্য হয় না, গরুটা টিকাইতেও পারে না, বহু খামারি ধরা খায় যায়। গরুর আত্মা বোঝাই করে খাইতে দিতে হবে, গরু যা পারে তা দিতে হবে। এটা মানুষের মতন ওই প্লেট মাপা বাদ দিলে গরু চলবে না। আজ এই দুঃখ না করলে শান্তি পাওয়া যায় না, আর দুঃখ না করলেও সুখ শান্তির কোনো গড় ফেরে না। যেই সুখের আশা করবেন সেই দুঃখের বোঝা মাথায় নেবেন, দুঃখের বোঝা যে মাথায় নিতে পারবেন সেই সুখের আশা করবেন। আপনারা জানেন যে মান্নান অশিক্ষিত মূর্খ, আমি কিছু লিখতে পারি না, আমি কিছু পড়তে পারি না, আমার কিছু জানা নাই। এখন আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে গরু যদি একজন কয় যে আমি খামার ধরে বিক্রি করে দেবো, আমাকে যদি বয় আপনার কাছে যদি কোনো পার্টি আসে আমার খামার ধরে দেবো, আপনি দেখায়েন, আমি নিয়ে যাই, কি এটা দোষ হবে? আমি নিয়ে যাই, তারা দাম করিয়ে যদি পারে নেবে, না পারে না নেবে, ইয়েতে আমার কি যায় আসে? বাপ লেখাপড়া করে নাই, ছেলেপেলে আমরা লেখাপড়া করি নাই, আমাদের ছেলেপেলেও লেখাপড়া করাতে পারি নাই, এই আমার 3টে পুরুষ মূর্খর ভিতরে আসছি। এখন আল্লাহ দিলে মৃত্যুর সাথে যুদ্ধ করছি, কখন কবরে যাব তাও জানি না, তবু আল্লাহর কাছে মনের আশা আছে যে আল্লাহ তুমি কবরে শোয়ানোর আগে আমাকে একবার রাসূলের রওজা তওয়াফ করার পর আল্লাহ তুমি আমাকে সাহিত্য করো এবং আমাকে কবরে নাও। আল্লাহ পাক তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। যদি আমাকে দেশে আল্লাহ আনলে ওই নামাজ, মসজিদ ছাড়া আর বাসা ছাড়া কোথায় আমার যাওয়ার দরকারও নাই, আমি আর কোথায় যাবও না। আমার 2টা ফ্যামিলি 2 বোনের মতন চলে, যেখানে আত্মীয় বাড়ি যাওয়া লাগলেও 2 জন যাবে, কুটুম বাড়ি গেলেও 2 জন একসাথে যাবে, মেয়েদের বাড়িতে এক জায়গায় গেলে যাবে, একজন পাক করতেছে 2 জন খাচ্ছে। নামাজের দিকে, সত্যর পথের দিকে, ন্যায়ের পথের দিকে, অন্যায় থেকে বিরতি থাকার জন্য, এটা অলিদের কাছ থেকেই চেনা যায়, অলিদের কাছ থেকেই বোঝা যায়। আই গো খাজা মনসুর অলি নজর কর কবুল, খাজাজি নজর কর কবুল। পীর আউলিয়া সম্পর্কে মনে করেন যারা পীর ধরেছে, যারা পীরের কাছে গেছে, পীরের হাতে হাত দিছে, যারা বায়াত হয়েছে তারা পীর সম্পর্কে বুঝবে। যারা পীর ধরে নাই ওরা পীর সম্পর্কে কেউ বুঝবে না। যদি একটা শরবত একটা লোক খায় তাহলে সেই শরবতের মর্ম যে ব্যক্তিটা খাইছে সেই বুঝবে, যে শরবত পান করে নাই সে এই শরবতের গুমার কোনো সময় বুঝবে না। দর্শক, আপনারা সব কিছু জানতে পারলেন। আসলে একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না, কারো না কারো কাছে সে একটু ভালো থাকে, কারোর কাছে মন্দও থাকে। আমাদের প্রতীকী মানুষের ক্ষেত্রে কিন্তু এক, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।